কেবিন, বেড, এমনকি মেঝে ডেঙ্গু রোগীতে ঠাসা। তেল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে রোগী আজ বরগুনাতে। এখানের কিছুই পাওয়া যায় না, শুধু ট্যাবলেট পাই, 2টা নাপা ট্যাবলেট দেয়। রোগীর যে 2টা ভাত পাই বেহাও পাইতেছে না। আমাদের যে সুচিকিৎসা সেটা এই বরগুনা জেনারেল হসপিটালে এই মুহূর্তে নেই। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 89 জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 264 জন এখন চিকিৎসা নিচ্ছেন। বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু আক্রান্তদের আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। রাখা হয়েছে অন্য সাধারণ রোগীদের সঙ্গে, টাঙানো হয়নি মশারি। এতটাই জ্বরের তাপমাত্রা ছিল, কোনোভাবে কন্ট্রোল আসে নাই, পরে খিচুনি উঠে গেছে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি দিয়েছে, কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে থাকার মতো কোনো বেড নাই। এক বেডে 2 জন রোগী শুয়ে আছে। রোগী অনেক, বুঝছেন, রোগীর বসার কোনো অবস্থান নাই। আমাদের রোগীর চাপের কারণে বেডে রোগী থাকে, বেডের নিচে থাকে, সিঁড়ির কোনায় থাকে, চিপা চাপা সব জায়গায় রোগী থাকে। আমরা যেখানে জায়গা পাই সেখানেই রুগী দিই। এদিকে বরিশাল শহর জুড়ে 2 মাস ধরে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা বাড়াতে হবে। 5টা টিমের মাধ্যমে নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, যাতে মশা না বাড়ে এবং ভবিষ্যতে বর্ষার জলবদ্ধ না হয়। এই 2টা দিক চিন্তা করেই আমরা এই নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালাইতেছি। চলতি বছরের প্রথম 5 মাসে বরিশাল বিভাগে 4 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 2362 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।